আজকে আবার দ্বাদশ শ্রেণীর অঙ্কের ক্লাসে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মেথড অফ সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটা আমি আগের দিন ফর্মুলাগুলো করেছিলাম, তো সেই চ্যাপ্টারে কিছু প্রবলেম আজকে সলিউশন করব। তো দেখো, প্রথম কোশ্চেনটা আছে ইন্টিগ্রেশন অফ 2x সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তো দেখো, এখানে আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড। ডিফারেন্সিয়াল করলে কী আসবে? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়াল হচ্ছে 2x ডিএক্স প্লাস 1 হচ্ছে 0 সমান ডিজেড। ঠিক আছে, ওরা ডাইরেক্ট লিখে দেবো অতএব দিয়ে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার দেখো ইন্টিগ্রেশনটা আমরা কী লিখতে পারবো? ইন্টিগ্রেশন অফ 2x ইন্টু সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এটা সমান আমরা কী লিখতে পারবো? ইন্টিগ্রেশন অফ সাইন জেড। দেখো 2x ডিএক্স মানে তো ডিজেড, তাহলে সাইন জেড ডিজেড। এবার সাইন জেডের ইন্টিগ্রেশন তো আমাদের জানা আছে, কত? ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড মানে হচ্ছে মাইনাস কস জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সমান মাইনাস কস জেড মানে কত? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। দেখো জেডের মানটা বসিয়ে দিলাম, বসাতে হবে। এটা অনেক সময় পরীক্ষার সময় অনেকে কী করে, ভুলে যায়, এখানে ছেড়ে দেয়, কিন্তু সেটা করলে হবে না, জেডের মানটা বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটে যাবে। নেক্সট সেকেন্ড প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার 7 মাইনাস 4x ডিএক্স। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 7 মাইনাস 4x সমান জেড। তাহলে এটার ডিফারেন্সিয়াল হচ্ছে তোমার মাইনাস 4 ডিএক্স ডিজেড সমান ডিজেড। তাহলে 4x সমান ডিএক্স সমান কত হবে? ডিজেড বাই মাইনাস 4। এবারে ইন্টিগ্রেশনটা লিখি যেটা দিয়েছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড, আচ্ছা ডিএক্স জায়গায় কত হবে? ডিজেড বাই মাইনাস 4 বসিয়ে দিলাম মানটা, তাহলে মাইনাস 1/4, সামনে চলে এসছে ধ্রুবক পদ, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড ডিজেড, এটা থাকছে সেক স্কোয়ার জেড ডিজেড। ঠিক আছে, এটা হচ্ছে সমান মাইনাস 1/4। দেখো সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন হবে কত? ট্যান জেড, তাহলে মাইনাস 1/4 ট্যান জেড প্লাস সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে দিতে হবে এখানেই। এরপরে জেডের মানটা বসিয়ে দিতে হবে, জেডের মান কত? 7 মাইনাস 4x বসিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। এটাতে কী ধরবো? দেখো কসের ইন্টিগ্রেশন তো জানা আছে আমাদের, তাহলে রুট এক্সটা জানি না, কস অফ রুট এক্স বের করা মুশকিল। তো রুট এক্স সমান আমরা যদি জেড ধরে নিই, রুট এক্স সমান জেড ধরছি, তাহলে কী হবে? রুট এক্সের দেখো ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স ডিফারেন্সিয়াল ইন্টু ডিএক্স, ডিফারেন্সিয়াল রুট এক্সের ডিফারেন্সিয়াল হচ্ছে এটা সমান ডিজেড। তাহলে পাচ্ছি আমরা ডিএক্স বাই রুট জেড সমান 2 ডিজেড। এবার মান বসাই, ওটা আবার লিখবো অতএব ইন্টিগ্রেশন যেটা দিয়েছে, তাহলে যেটা হচ্ছে 2 কস জেড ডিজেড, 2টা বাইরে এলো, ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড, কস জেডের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড, তো 2 সাইন জেড প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সমান 2 সাইন জেড মানে কত? রুট এক্স প্লাস সি। ঠিক আছে, এইভাবে পরটা সহজ আছে। দেখো এইটা সাইন অফ কস এক্স আছে, কস এক্স সমান জেড ধরে নিলাম, কস এক্সের ডিফারেন্সিয়াল হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। ইজি আছে, দেখো সবাই বুঝতে পারবে। হলো, এরপরে দেখো মান বসিয়ে দিলাম, দেখো সাইন অফ কস জেড, তো কস এক্স সমান জেড ধরছি, তাহলে সাইন জেড হচ্ছে, সাইন অফ জেড হচ্ছে, আর সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিজেড, সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। বেশ, সামনে মাইনাসটা এলো, ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড, সাইন জেডের ইন্টিগ্রেশন আবার কত? মাইনাস কস জেড প্লাস সি, মাইনাস ওয়ান প্লাস কস জেড প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে দিতে হবে। তারপরে কস অফ জেড মানে কস এক্স। ঠিক আছে।
দেখুন নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ সাইন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমাদের আছে এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ট্যান ইনভার্স সমান জেড ধরে নিই, ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরলাম, তো ডিফারেন্সিয়াল হচ্ছে 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এবার মান বসাই, তাহলে কী হচ্ছে সাইন জেড ডিজেড, সাইন জেডের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস জেড প্লাস সি, সি হচ্ছে সমাকলন দেবো, তাহলে মাইনাস কস ট্যান ইনভার্স এক্স, জেড মানে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, যখনই ইন্টিগ্রেশনের মান বলতে তখন কিন্তু আর ইন্টিগ্রেশন দেবো না, অনেকে ভুল করে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে যায়। ঠিক আছে, ইন্টিগ্রেশন চিহ্ন যখনই ইন্টিগ্রেশন বসিয়ে দেবো মান, ঠিক আছে, সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে কত মাইনাস কস জেড বসিয়ে দিলাম এখানে, তারপরে অনেকে ইন্টিগ্রেশন চিহ্ন ভুল করে রেখে দেয়, সেটা করবে না, এটা বললাম। ঠিক আছে, সব মিস্টেকগুলো হয় পরীক্ষার খাতায়, সেগুলো একবার করে বলে দিচ্ছি, তাহলে তোমাদের আগে থেকেই মানে সতর্ক হয়ে থাকবে, তাহলে তোমাদের ভুলটা হবে না। দেখো এরপরে হচ্ছে পরে কোশ্চেন, ট্যান টু দি পাওয়ার রুট এক্স ইন ট্যান টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। দেখো এখানে রুট এক্স ওয়ান জেড ধরে নিচ্ছি, রুট এক্সের ডেরিভেটিভ ডিফারেন্সিয়াল জানা আছে 1/2 রুট এক্স ডিএক্স ডিজেড সমান ডিজেড, তাহলে ডিএক্স বাই রুট জেড সমান 2 ডিজেড। মান বসাই, এটাতে মান বসাই, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 জেড সেক স্কোয়ার জেড, আচ্ছা ডিএক্স বাই রুট এক্স মানে হচ্ছে 2 ডিজেড সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ট্যান টু দি পাওয়ার 4 সেক স্কোয়ার জেড, ট্যান টু দি পাওয়ার 4 জেড সেক স্কোয়ার। আবার দেখো এটাও করা যাচ্ছে না ইন্টিগ্রেশন, তাহলে কী করবো, ট্যান টু দি ট্যান জেড সমান ওয়াই ধরে নিচ্ছি, ট্যান জেড সমান যদি ওয়াই হয় তাহলে ডিফারেন্সিয়াল ট্যান জেডের কত সেক স্কোয়ার জেড ডিজেড সমান ডিওয়াই, তাহলে যেটা পাচ্ছি 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াই, ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন জানো টু দি পাওয়ার 5/5 প্লাস সি, 2 ইন্টু এটা ছিল, আর 2/5। দেখো ওয়াই জায়গায় মান বসিয়ে দিলাম, ওয়াই মান কত ট্যান জেড বসিয়ে দিলাম, তারপরে 5 প্লাস সি, ওয়াই জেডের মান কত রুট এক্স, তাহলে যেটা আসছে 2/5 ট্যান টু দি পাওয়ার 5 রুট এক্স প্লাস সি। ঠিক আছে, নেক্সট প্রবলেম বের করতে দিচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই এক্স ডিএক্স। দেখো 1 প্লাস এক্স সমান যদি আমি জেড ধরি, তাহলে দেখো ডিএক্স বাই এক্স সমান ডিজেড, খুব সহজ আছে, তাহলে 1 প্লাস এক্সের জায়গায় কত জেড তার স্কোয়ার, আর ডিএক্স বাই এক্স মানে হচ্ছে ডিজেড, হয়ে গেল, মানটা বসিয়ে দিলাম প্লাস সি। ঠিক আছে, খুব সহজ, এগুলো ডিটেলস আমি বলছি না। আচ্ছা, তারপরটা কস এক্স বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স। দেখো এই ক্ষেত্রে রুট অফ 1 প্লাস সাইন এক্স সমান জেড ধরলেও হতো, তো আমি ধরে নিলাম 1 প্লাস সাইন এক্স সমান জেড স্কোয়ার, তার রুটটা উঠে যাবে, রুট অফ 1 প্লাস এক্স সমান জেড ধরলেও যা হতো একটু রুট ওভার আসতো, এইসব আসতো, 1 প্লাস সাইন এক্স সমান জেড স্কোয়ার ধরলাম ডাইরেক্ট, তাহলে তোমার সুবিধা হবে, এটা রুট আসবে না, আর জেড আসবে নিচে। ঠিক আছে, বেশ, তার ডিফারেন্সিয়াল হচ্ছে কস এক্স ডিএক্স সমান 2 জেড ডিজেড। বেশ, এবারে মানটা বসাচ্ছি, দেখো কস এক্স মান ডিএক্স মানে হচ্ছে 2 জেড ডিজেড, আর নিচে হচ্ছে রুট অফ ওইটা মানে হচ্ছে জেড, জেড জেড কাটলো 2 থাকছে, 2 দিয়ে ইন্টিগ্রেশন অফ ডিজেড, ডিজেড মানে হচ্ছে জেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে হচ্ছে শুধু জেড প্লাস সি, সমাকলন দিব, তাহলে হচ্ছে 2 ইন্টু রুট ওভার জেড মানে রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস সি দিলাম। নেক্সট দেখো প্রবলেম, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কট এক্স বাই
এক্স প্লাস লগ অফ সাইন এক্স ডিএক্স। তো নিচেরটার সমান যদি জেড ধরি তাহলে সুবিধা হচ্ছে, কী সুবিধা হচ্ছে দেখছি 1 প্লাস কট এক্স ডিএক্স চলে আসছে। দেখো 1 এটা এক্সের ডিফারেন্সিয়াল মানে 1 মানে ডিএক্স, আচ্ছা প্লাস লাস্টে ডিএক্স দিচ্ছি, আচ্ছা লগ অফ সাইন এক্স হচ্ছে 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্সের হচ্ছে কস এক্স, তাহলে হচ্ছে তোমার 1 প্লাস কট এক্স আসছে ইন্টু ডিএক্স থাকবে সমান ডিজেড। এবার মান বসিয়ে দিলাম, তাহলে মান বসালে যেটা আসছে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড মানে লগ অফ জেড প্লাস সি। তো এবার জেডের মানটা বসিয়ে দাও, লগ মড এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি। এটা ইজি ছিল। ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 2x dx বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। দেখো এটার ক্ষেত্রে নিচেরটা সমান যদি জেড ধরি তাহলে সুবিধা পাবো, তাহলে কী সুবিধা পাবো দেখো 2x dx সমান ডিজেড মানে ডিজেড বাই সামথিং আসবে। তো দেখো কীভাবে আসছে এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স সমান জেড ধরলাম। এবার ডিফারেন্সিয়াল করছি উভয় পক্ষে, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার, দেখো সাইন স্কোয়ার এক্সের ডিফারেন্স হচ্ছে 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স হচ্ছে স্কোয়ার থাকার জন্য, আবার সাইন এক্সের হচ্ছে কস এক্স, এরপর হবে এক্সের মানে ডিএক্স, এক্স লাস্টে দেওয়া আছে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স হচ্ছে 2 কস এক্স হলো। এবার কস এক্সের জন্য হচ্ছে মাইনাস সাইন এক্স, আবার এক্সের জন্য ডিএক্স লাস্টে দেওয়া আছে ডিএক্সটা। এবার দেখো সবেতেই আছে 2 সাইন এক্স কস এক্স, দুটোতেই এ স্কোয়ার সঙ্গে আছে বি স্কোয়ার সঙ্গে আছে, তাহলে দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার সাইন 2x মাইনাস এই মাইনাসটা হলো বি স্কোয়ার সাইন 2x। আবার দেখো সাইন 2x কমন যাচ্ছে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ডিএক্স সমান ডিজেড। তাহলে যেটা পাচ্ছি আমরা সাইন 2x ডিএক্স সমান ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার মানটা বসিয়ে দিলাম, তাহলে যেটা পাচ্ছি আমরা পুরো ইন্টিগ্রেশনটা সমান ডিজেড বাই জেড, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কমন মানে সামনে দিলাম যেটা ধ্রুবক পদ, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড মানে লগ মড জেড প্লাস সি, তাহলে লগ মড এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, ওটা মডের মধ্যে প্লাস সি, ওটা মডের মধ্যে না দিলেও হবে এই ক্ষেত্রে, কারণ দেখো সাইন স্কোয়ার আছে কস স্কোয়ার আছে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, সবই তো রিয়াল নাম্বার, তো সবই স্কোয়ার যদি থাকে তাহলে এটা ধনাত্মক আসবে অল টাইম, সেই জন্য এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আমরা মড দেবো, কোনো অসুবিধা নাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস লগ এক্স দ্য হোল স্কোয়ার ডিএক্স। এক্ষেত্রে দেখো এক্স প্লাস লগ এক্স সমান জেড ধরলে অতি সহজে হয়ে যাচ্ছে। দেখো ডিফারেন্সিয়াল 1 প্লাস এর ডিফারেন্সিয়াল হচ্ছে 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড। এবার ইন্টিগ্রেশনটা লিখলাম, সমান পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড মানে জেড কিউ বাই 3 প্লাস সি। এবার জেডের জায়গায় মানটা বসিয়ে দাও, আর সি তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টসটা লিখে দিতে হবে, ঠিক আছে। দেখো তারপর নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। দেখো এই ক্ষেত্রে একটা জিনিস আগে করে নিতে হবে, ওপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে আসছে কি ওপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আর নিচে আসছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 হচ্ছে, পরে 0 আসছে ই টু দি পাওয়ারে, সেই জন্য 1 এলো, ঠিক আছে। এবার নিচেরটা সমান জেড ধরবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান জেড, ঠিক আছে। তাহলে যেটা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স সে ডিফারেন্সিয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো ইন্টু মাইনাস ডিএক্স সমান ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ওয়ান মাইনাস ডিজেড। এবার মানটা বসালে হচ্ছে মাইনাস ডিজেড বাই জেড সমান লগ মড জেড, জেডের মানটা বসিয়ে দাও প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে, খুব সহজ আছে। তারপরটা একটু ভাবনা চিন্তা করে করতে হবে। দেখো কষ্ট দেওয়া 5x বাই সাইন এক্স ডিএক্স আছে, ইন্টিগ্রেশন অফ অপোজিট পুরোটা। এখন দেখো যদি সাইন এক্স ওয়ান জেড ধরি তাহলে পরে ওপরে তো কষ্ট দেওয়া 4 থেকে যাবে, cos x dx আছে, তাহলে
যে কষ্ট দেওয়া ফোর আছে তাকে সাইনে কনভার্ট করি, তার জন্য লিখেছি কস স্কোয়ার এক্স তার স্কোয়ার কষ্ট দেওয়া ফোরটাকে, এবার কস স্কোয়ারটাকে লিখবো আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কস এক্স। এবারে সাইন এক্স ওয়ান জেড ধরবো, ঠিক আছে, এরপরে আর অসুবিধা হবে না বুঝতে। দেখো এবারে সাইন এক্স ওয়ান জেড ধরলাম, তাহলে কী হবে, সাইন এক্সের ডিফারেন্সিয়াল কস এক্স ডি এক্স ওয়ান ডি জেড, এবারে মানটা বসানো ওয়ান মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার বাই জেড ইন্টু ডি জেড, তারপর ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস এটা হোল স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা বাই তো জেড আছে ডি জেড, ভেঙে ভেঙে লিখলাম দিয়ে এটা আসছে, ঠিক আছে। এবং লাস্ট 14 নম্বর দেখো আছে সাইন এক্স বাই সাইন এক্স প্লাস এ, এটা ইন্টিগ্রেশন করবো যে নিচের যেটা আছে এক্স প্লাস এ, পরের সময় যদি জেড ধরি তাহলে এক্স সমান হবে তোমার কত জেড মাইনাস এ, তাহলে এক্স জায়গায় জেড মাইনাস এ লিখবো ওপরে। আচ্ছা আর ডি এক্স মান হচ্ছে তো ডি জেড, বেশ তাহলে দেখো করছে সেটা সাইন জেড মাইনাস এ, এটা ব্যাকেটে দিয়ে দেবে, ওইদিকে সাইডে করবে ব্যাকেটে, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে দেখো কী আসছে সাইন জেড মাইনাস এ বাই সাইন জেড ডি জেড। এবারে দেখো ভাগ করে লিখি, এটা বা এটা কেটে যাবে, তাহলে কসে আসবে ইন্টু ডিজেড, ইন্টিগ্রেশন ডিজেড আসবে মাইনাস, দেখো এটা আসবে সাইন এক কমন, এটা আসছে তোমার কত কস জেড বাই সাইন জেড, ইন্টিগ্রেশন অফ কস জেড বাই সাইন জেড মানে ইন্টিগ্রেশন অফ কট জেড ডিজেড, ঠিক আছে। জানো সব ইন্টিগ্রেশন এগুলো তো বস জাস্ট ইন্টিগ্রেশন করলাম, এটার ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে হচ্ছে জেড, যেটা আগে লিখেছি জেড কসে। আচ্ছা মাইনাস সাইনে লিখলাম, এবার কট জেডের ইন্টিগ্রেশন কত লগ মট সাইন জেড প্লাস সি দিলাম, সিট সমাকলন দেবো, এরপরে জাস্ট মানগুলো বসানো, জেডের জায়গায় এক্স প্লাস এ কসে মাইনাস সাইন এ লগ মট সাইন জেড ছিল মানে এক্স প্লাস এ হয়ে গেল প্লাস সি। এবার এখানে খেয়াল রাখতে হবে এই যে এক্সের সঙ্গে কসে গুণ হলো আর এর সঙ্গে কসে গুণ হবে, এর সঙ্গে কসে গুণ হলে এটা ধ্রুবক পদের সঙ্গে চলে যাবে, সেই জন্য ধ্রুবক পদের সঙ্গে দিতে হবে এ কসে প্লাস সি, এটাকে পরের লাইনে এ কসে প্লাস সি সমান কে ধরে লিখে দেবে, মানে এটা জায়গায় কী লিখবে যে দিয়ে লিখে দেবে হচ্ছে এ কসে প্লাস সি সমান কে ধরে, ঠিক আছে। সাধারণত এরকম লেখা যায়, যদি এক্সট্রা ধ্রুবক আরও চলে আসে তাহলে সিটাকে চেঞ্জ করে যাবে, ঠিক আছে। দেখো সিস্টেম তাহলে এইটা জায়গায় কে লিখে দিলেই অ্যান্সার, কী অ্যান্সার হবে তাহলে এক্স কসে মাইনাস সাইনে লগ সি সাইনে লগ মড অফ সাইন এক্স প্লাস এ প্লাস কে, ঠিক আছে, এটা অ্যান্সার। দেখো পুরোটাই এরকম, ঠিক আছে। তাহলে এই যে প্রতিস্থাপন পদ্ধতি আমার দ্বিতীয় দিন হলো, ঠিক আছে, দ্বিতীয় দিনের ক্লাস হলো আজকে এই পর্যন্তই। এরপরে প্রতিস্থাপনের আবার পরের দিন ক্লাসে আবার কিছু ফর্মুলা করব, তারপরে আবার প্রতিস্থাপনের কিছু ইন্টিগ্রেশন করব প্রতিস্থাপন প্রক্রিয়ায়, ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি।